আর নয় ইঁদুরের উৎপাত। বাঁশের ভেতর নিজে নিজে ঢুকে মরছে ইঁদুর। হ্যাঁ, সত্যিই তাই। বাঁশ দিয়ে ইঁদুর ফাঁদ তৈরি করে তাক লাগালেন আসাদুজ্জামান। আমি এই বাঁশের ফাঁদ তৈরি করিয়া ইঁদুর মারি। বাবার শেখানো টেকনিক কাজে লাগিয়ে লম্বা একটি বাঁশে ধান ছিটিয়ে এভাবেই ইঁদুর ধরেন আসাদুজ্জামান। ফসলি জমিতে ইঁদুরের উৎপাত কমাতে এটি উদ্ভাবন করেন তিনি। আমার আব্বা আগে মারছিল তো আমি ওই দেখিয়া শিখিয়া আমি এখন বাঁশের সাথে ইঁদুর মারি। মারতে মারতে এখন আমাদের নিজের জমিতে মারি। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সাইতারা ইউনিয়নের পূর্ব খোচনা গ্রামের এক যুবকের অভিনব উদ্ভাবন হয়ে উঠেছে স্থানীয় কৃষকের ভরসা। এ যুবকের নাম আসাদুজ্জামান। আমার নিজের বাঁশ আছে, আমি নিজে তৈরি করি। বাঁশটা কাটি বানাইতে খুব সময় লাগে। এই 50টা বানাতে গেলে 2 দিন লাগে সময়। বাঁশ দিয়ে তৈরি তার বিশেষ ইঁদুর মারার ফাঁদ শুধু ফসল বাঁচাচ্ছে না, বরং আশপাশের কৃষকদের জীবনও সহজ করছে। পাশের লোক বলে আমারও বাড়িতে এইভাবে মারতে মারতে আমি যাবত 7 বছর থেকে মারতেছি। প্রতিদিন ইঁদুর কৃষকের ফসল নষ্ট করে, বিষ প্রয়োগ করেও রেহাই নেই। কিন্তু আসাদুজ্জামানের বাঁশের ফাঁদ সেই সমস্যার সমাধান করছে, যার নাম বাঁশের চোঙার ফাঁদ। একটি ফাঁদে নির্দিষ্ট ধরনের ইঁদুর ধরার কৌশল ব্যবহার করে কৃষকের ধান ও গাছ বাঁধছে। শুনে বিশ্বাস না হলেও এ ফাঁদ হাতেই ভরসার নিঃশ্বাস ফেলছেন অনেকে। এখন তো অনেক সিরিয়াল মেকআপ দেওয়া কঠিন হয়ে যায়। এখন 2 দিন 3 দিন পর পর দিতে হয় সিরিয়াল অনেকের কাছে। শুধু ধানই নয়, এ বাঁশের ফাঁদ কৃষকদের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে। স্থানীয় কৃষক সহ দেশের অন্যান্য জেলা থেকে কৃষকরা জমিতে ইঁদুরের উৎপাত কমাতে দেরি না করে আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের এই বাজারে, বাংলা বাজারে আমি থাকি সব সময় তো, আর মোবাইলে বিভিন্ন জনকে নাম্বার দেওয়া আছে, মোবাইলে যোগাযোগ করে। 2 থেকে 2.5 হাজার ইঁদুর ধরার ক্ষমতা থাকায় ফসলের নিরাপত্তা নিশ্চিত হয়। বিষ ব্যবহার করলে হাঁস মুরগির ক্ষতিও হতে পারে, কিন্তু বাঁশের ফাঁদ ব্যবহার করে তারা সম্পূর্ণ নিরাপদে থাকেন। 2 থেকে 2.5 হাজার পর্যন্ত মারা যায় এক সিজনে। অনেক যুবক আসাদুজ্জামানের কাছ থেকে শিখছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে এবং নিজেদের ফসল বাঁচাচ্ছে। ভরা মৌসুমে কিছুটা আয় হয়, তবে বছরের বাকি দিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। একটা করে ইঁদুর আমি 50 টাকা করি, আর যখন বেশি বাসা হয় তখন একটু কম হয়। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব জানান, একজোড়া ইঁদুর থেকে প্রতি বছর 3000 ইঁদুর পর্যন্ত বংশবিস্তার করতে পারে। সেই দিক বিবেচনা করলে আসাদুজ্জামানের বাঁশের ইঁদুর মারা ফাঁদ পরিবেশে ভারসাম্য রক্ষা সহ কৃষকের হাঁস মুরগিও রক্ষা পাচ্ছে। অবাক হবে যে এক জোড়া ইঁদুর থেকে বছরে 3000টা ইঁদুর হয়, তাহলে কি পরিমাণ ফসলের ক্ষতি করে। বাংলাদেশে বর্তমানে আমরা জরিপ করে দেখেছি যে 52 থেকে 54 লক্ষ লোকের খাবার এক বছরে ইঁদুর নষ্ট করে। তাই এক্ষেত্রে আসাদ ভাই পরিবেশের ভারসাম্য যেমন ঠিক রাখছে, কৃষকের ফসল আপনার ক্ষতি থেকে রক্ষা করছে। আমরা আগে যে বিষ টোপগুলো ব্যবহার করতাম তাতে কৃষকদের মুরগি, হাঁস, বিভিন্ন ধরনের পশু পাখি মারা যেত। সেখানে উনি ফসলের নিবিড়তা রক্ষা করছে, ফসলের উৎপাদন রক্ষা করছে, সেই হিসাবে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে। এই কারণে আমরা কৃতজ্ঞ এবং এবছরও আমরা তাকে পুরস্কৃত করব। আমরা আশা রাখছি যে জাতীয় পর্যায়েও যেন পুরস্কৃত করে তাকে সম্মানিত করা হয়। এটি শুধু ইঁদুর মারার গল্প নয়, এটি মানুষের উদ্ভাবন, পরিশ্রম এবং পরিবেশের ভারসাম্যের গল্প। দিনাজপুরের এই সাহসী যুবক আসাদুজ্জামান প্রমাণ করেছেন, ছোট্ট উদ্যোগও বিশাল প্রভাব ফেলতে পারে।